সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সমস্যা নিয়ে। এখানে এর আগে আমরা 67 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমরা 68 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। এবং যারা সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 68 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। দুটি ট্রেন 270 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি স্টেশন থেকে নির্দিষ্ট গতিবেগে একই সাথে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করলো। মিলিত হওয়ার পর তারা 4.14 ঘন্টা এবং 4 ঘন্টা পর তাদের গন্তব্যস্থলে পৌঁছলো। ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ কত? তো এই অঙ্কটা আগের যে অঙ্কটা করা হয়েছিল সেইখান থেকেই জাস্ট শুরু হবে। সেখানে যে সূত্রটা করানো হয়েছিল সেটা বিশদ আলোচনা হয়েছে ওখানে, এখানে আর বেশি আলোচনা করব না। তো মিলিত হওয়ার পর যেটা যাচ্ছে, একটা হচ্ছে 6.14 ঘন্টা আর একটা 4 ঘন্টা। তাহলে আমাদের এই ট্রেনের গতিবেগ, আমাদের যে সূত্রটা ছিল যে এ ট্রেনের গতিবেগ এটা অনুপাত বি ট্রেনের গতিবেগ এই যে এই গতিবেগটা এটা অনুপাত এইটা সমান, আমরা এটা লিখতে পারি যে এ ট্রেনের গতিবেগ যদি x হয় আর বি ট্রেনের গতিবেগ যদি y হয়, তাহলে এটাকে করব কি √y অনুপাত √x। এইভাবে আমরা এটার সূত্রটা এইভাবে আমরা ইউজ করব। তো এই ক্ষেত্রে আমাদের দুটোর এটা মিলিত হওয়ার পরে যে তাদের যে যত সময় তারা গন্তব্যে পৌঁছলো, একটা হচ্ছে x ঘন্টার সময় আর একটা y ঘন্টার সময়। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে 4.14 ঘন্টা আর একটা 4 ঘন্টা। এখান থেকে আমরা দুটো ট্রেনের গতিবেগের অনুপাত পেয়ে যাব। তাহলে গতিবেগের অনুপাত সমান √4 √6.14। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব 4 আর এটা হবে 6×4 25/4। তাহলে এটাকে 2.5 করতে পারি। তো এটাকে যদি ক্যালকুলেশন করে নিই, এটা 2 দিয়ে গুণ করে দিই, এটা হবে 4:5। এটা পূর্ণ সংখ্যায় আমরা কনভার্ট করে নিলাম, দুটোর গতিবেগের অনুপাত আমরা পেয়ে গেলাম। তো তাহলে একটার গতিবেগকে আমরা ধরে নিতে পারি 4x কিলোমিটার পার ঘন্টা আর একটার গতিবেগকে 5x কিলোমিটার পার ঘন্টা। তাহলে দুটি ট্রেনের গতিবেগ একটা হচ্ছে 4x কিমি পার ঘন্টা আর একটা 5x কিমি পার ঘন্টা। এই দুটো আমরা গতিবেগ পেয়ে গেলাম। এইবারে যেটা হয়েছে কি, পরস্পরকে এইখানে যেটা হয়েছে পরস্পর বিপরীত থেকে যাত্রা শুরু করলো। এবারে পরস্পরকে যদি অতিক্রম করে, সেক্ষেত্রে দুটি ট্রেন মোট অতিক্রম করবে কত? 270 কিলোমিটার এবং তাদের গতিবেগ একটা আছে 4x আর একটা আছে 5x। তাহলে তার মোট সময় লাগবে কত? এই ঘন্টা। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি 270/9x ঘন্টা, এটাকে আরেকটু ছোট করে দেবো 30/x ঘন্টা। এইবারে যেটা হচ্ছে, এখানে দু রকমের ট্রেন আছে, একটা ধীর গতি সম্পন্ন আর একটা দ্রুত গতি সম্পন্ন। এবারে ধীর গতি সম্পন্ন যে ট্রেনটা, সেটা 6.14 ঘন্টায় গন্তব্যে পৌঁছবে মিলিত হওয়ার পর, আর দ্রুত গতি সম্পন্ন ট্রেনটা 4 ঘন্টায় মিলিত হওয়ার পরে পৌঁছবে। তাহলে আমি ধীর গতি সম্পন্ন ট্রেনের ক্ষেত্রে, এখানে যেহেতু আমাদের ট্রেনটির গতিবেগ চেয়েছে, ওটার ক্ষেত্রেই আমরা এখানে আলোচনা করব যে ধীর গতি সম্পন্ন ট্রেনের ক্ষেত্রে আমরা কি দেখব না, 270 কিলোমিটার অতিক্রম করতে যে সময়টা নেবে, তাহলে কত হচ্ছে না, ধীর গতির ট্রেন 270
কিলোমিটার অতিক্রম করতে যে সময় নেয় সেটা হচ্ছে কত, 240/4x। এর 4xটা এর গতিবেগ কোনটার বেশি ছিল? গতিবেগ এটা একটা 4x একটা 5x, 4xটা কম ছিল আর 5xটা বেশি ছিল। আমি ধীর গতিটা নিয়েছি, সেক্ষেত্রে 270/4x। সেটা সমান কি না, দুজনে মিলে যেটা যাবে সেটা প্লাস আর ধীরগতির যে সময়টা লাগবে 6×1=4। তাহলে এটা দুটো সমান হবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি না 270/4x, এক্সকে এক সাইডে নিয়ে চলে আসবো আর বাকি 6×4=24, 25/4 এটা থাকবে। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা গিয়ে দাঁড়াবে কত, 4xটা এটার ক্ষেত্রে লসাগু হবে 4x, 270 মাইনাস এটা 4 দিয়ে গুণ করে 120 মানে 150 = 25/4। 4 কেটে যাবে, 25, এখানে 25 6 আসবে। তার মানে এখান থেকে আমরা পাবো 25/4, এটা নিলাম x এর মান পাবো কত, 6। তাহলে x এর মান পেলাম 6। আমাদের কি চেয়েছে না ধীর গতি সম্পন্ন ট্রেনের গতিবেগ কত হবে। তাহলে ধীর গতি সম্পন্ন ট্রেনের গতিবেগ 4x, অতএব ধীর গতি সম্পন্ন ট্রেনের বেগ সমান 4x সমান হচ্ছে 4 × 6, 6×4=24 কিমি/ঘন্টা। 24 কিমি/ঘন্টা, বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। 69 দাগের অঙ্ক। এটা বলেছে একটি 40 কিমি/ঘন্টা গতিবেগে চললে নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। এর গড় গতিবেগ কমিয়ে 35 কিমি/ঘন্টা করলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। ট্রেনটির গতিবেগ কত? এটা একটি ট্রেন হবে, এখানে ট্রেন কথাটা উল্লেখ নেই। ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এটার ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে প্রথমে গতিবেগটা ছিল 40 কিমি/ঘন্টা, প্রথম গতিবেগ কিমি/ঘন্টা। আচ্ছা, পরিবর্তিত গতিবেগ সমান কত ছিল না 35 কিমি/ঘন্টা। এবারে সময় যেটা হয়েছে 15 মিনিট এক্সট্রা লেগেছে, সময় 15 মিনিট লেগেছে। 15 মিনিটকে যদি আমি ঘন্টায় করি 15/60 1/4 ঘন্টা। এইবারে আমাদের অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আছে, দুটো গতিবেগ এখানে দেওয়া আছে। অতিক্রান্ত দূরত্ব আমরা জানি কি সমান হচ্ছে, এটা তো সময় আর এই দুটো গতিবেগ, তাহলে 40 প্রথম গতিবেগ গুণিতক দ্বিতীয় গতিবেগ বাই প্রথম গতিবেগ মাইনাস দ্বিতীয় গতিবেগ ইন্টু সময়। তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখে নিই। 40 × 35/5 × 1/4। তার মানে এটা আমরা পাচ্ছি কত, 7×5=35, 10×4=40, তাহলে 70 কিমি। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 70 কিমি। এখানে এর দাগের অপশনটা কারেক্ট অপশন। এরপরে চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 70 দাগের অঙ্ক। এটা বলেছে 9 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে একটি ট্রেন
যদি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য করতে হবে। এটা একেবারে সহজ অঙ্ক, এটা তো বেসিক অঙ্ক। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, তোমরা এটা পজ করে নিজেরাই করে নিতে পারো। তো এটার ক্ষেত্রে কি হয়েছে যে সময় লেগেছে কত, এখানে সময় হচ্ছে 9 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব যেটা হয়েছে কি, অতিক্রান্ত দূরত্ব কিসের ক্ষেত্রে, খুঁটিকে অতিক্রম করলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেক্ষেত্রে সমান হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে গতিবেগ দেওয়া আছে কত না 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে গতিবেগকে আমরা চেঞ্জ করব, সব যেহেতু সেকেন্ডে আমরা পাচ্ছি, গতিবেগ সমান 48 সেকেন্ডে পাচ্ছি, এটা ঘন্টাতে আছে, তো এটা মিটার পার সেকেন্ডে করব। তাহলে 48 গুণিতক 5 এর 18, এইটা মিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেশন করলে এটা সহজে 40/3 মিটার পার সেকেন্ড চলে আসবে। এবারে অতএব ট্রেনের দৈর্ঘ্যটা কত আসবে, যে ট্রেনের দৈর্ঘ্য, সিম্পল অঙ্ক এটা, ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি কত, গতিবেগ গুণিতক সময়, এখানে গতিবেগ আছে 40/3 আর সময় আছে 9 সেকেন্ড। তাহলে 3 3 9, 4 3 12, 120 মিটার। তাহলে 120 মিটার হচ্ছে উত্তর, বির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 71 দাগের অঙ্ক। এটা বলেছে দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। তখন তারা মাঝের কোনো স্থানে গিয়ে মিলিত হয়। তখন একটি ট্রেন অপর ট্রেন থেকে 175 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এ এবং বি ট্রেনের মাঝের দূরত্ব কত হবে। এখানে দুটি ট্রেন আছে, দুটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে এবং বলা আছে যে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। এবারে তারা একটা স্থানে মিলিত হলো এবং মিলিত হওয়ার পর যেটা দেখা যাচ্ছে, যখন মিলিত হয় একে অপরের চেয়ে 175 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। এখন ওই যে টোটাল যে দূরত্বটা এ এবং বির মধ্যে যে দূরত্বটা ছিল, সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তো এখানে বেসিক কিছু নেই, এখানে আমরা ধরে নেব কি একটা নির্দিষ্ট সময় তারা মিলিত হচ্ছে। ধরলাম টি ঘন্টা পর তারা মিলিত হবে। টি ঘন্টা পর মিলিত হবে, এটা আমরা ধরে নিচ্ছি। এ ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে, 75 কিমি পার ঘন্টা। আচ্ছা, বি ট্রেনের গতিবেগ দেওয়া আছে কত না 50 কিমি পার ঘন্টা। তাহলে এ ট্রেন ওই টি ঘন্টাতে যাবে কত, এ ট্রেন যাবে, তাহলে 1 ঘন্টায় যায় 75 কিলোমিটার, টি ঘন্টায় যাবে 75 ইন্টু টি, আর এই 50 ঘন্টায় যাবে 50 ইন্টু টি। তাহলে আমরা কি দেখছি যে 75 ইন্টু টি আর 50 ইন্টু টি, দুজন এই টি সময় তারা এই দূরত্বটা অতিক্রম করবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যখন তারা ট্রেন একে অপরের থেকে 175 মিটার বেশি দূরত্ব অতিক্রম করে, যখন মিলিত হয়। তাহলে এইটা মিলিত হওয়ার সময় তারা এত দূরত্ব অতিক্রম করলে তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত হবে না 175 মিটার। তাহলে এটা মাইনাস এটা সমান এটা। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি, একবারে সিম্পল জিনিস। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে কি পাবো না 25t সমান 175। তাহলে টি সমান হবে কত 175/25। তাহলে 25 সাথে, তাহলে আমরা টি সমান পাচ্ছি কত 7 ঘন্টা। এইবারে এ বি এর মধ্যে দূরত্ব, অতএব এ ও
বি এর মধ্যে দূরত্ব যেটা আমাদের চেয়েছে সমান দুজনে মিলে যতটা গেছে 75t প্লাস 50t, তার মানে কত হচ্ছে 75t প্লাস 50t, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা হবে কত 125t, তাহলে 125 গুণিতক 7, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে 875 কিমি। তাহলে 875 কিমি দেখে নেই এর দাগের অপশানটা, এখানে 875 কিমি এর দাগের অপশান কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। 72 দাগের অঙ্ক বলেছে একটি ট্রেন 500 মিটার এবং 250 মিটার দীর্ঘ দুটি ব্রিজ যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? দুটি ব্রিজ দুটো নির্দিষ্ট সময়ে অতিক্রম করে, তাহলে এই ক্ষেত্রে একটি ট্রেন কিন্তু তার গতিবেগও একটি নির্দিষ্ট, তাহলে দুটোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, একটা ব্রিজ অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য আর প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দুটি ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নেব। ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার, অতএব x প্লাস 500, এটা একটা ব্রিজ, এই ব্রিজটা অতিক্রম করে কত 100 সেকেন্ডে বাই 100, এখানে গতিবেগ পাচ্ছি আমরা। আবার দ্বিতীয় ব্রিজটা আছে কত x প্লাস 250, এটা দ্বিতীয় ব্রিজ অতিক্রম করলে এতটা অতিক্রম করতে হয়, সেটা কত সময় হচ্ছে 60 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এই দুটো যে গতিবেগ আমরা পাচ্ছি এই দুটো কিন্তু সমান একই ট্রেনের ক্ষেত্রে, তাহলে সমান হবে। এইবারে আমরা ক্যালকুলেশন করে নেব। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, এখানে যতটা ছোট করা যায়, এটাকে 3 আর এটা 5, এটা ওপাশে যাবে, 3 গুণিতক x 500, 5 গুণিতক x প্লাস 250, তাহলে 3x প্লাস 5 3 1500, 5x প্লাস 125, এইটা। তাহলে এখানে 2x সমান 5x মাইনাস 3x, 2x সমান 1500 মাইনাস 1250, তার মানে এটা হবে 250। এইখান থেকে x সমান পাবো 125, তাহলে আমরা পাচ্ছি কত x এর মান 125। আমাদের x এর মান কত ট্রেনের দৈর্ঘ্য ছিল, এখানে ট্রেনের দৈর্ঘ্যটাই চেয়েছে, তাহলে 125 মিটার, একক ধরেছিলাম মিটারে, 125 মিটার, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 73 দাগের অঙ্ক, এটা বলেছে একটি ট্রেন এ 9 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে এবং 30 সেকেন্ডে 700 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। একই ট্রেন 800 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? প্রথমটা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। দ্বিতীয় ক্ষেত্রে 700 মিটার যেটা বলেছে, 700 মিটারের একটা প্ল্যাটফর্মকে, তাহলে 700 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, সেটা 30 সেকেন্ডে অতিক্রম করেছে। তৃতীয় ক্ষেত্রে 800 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, এই মিলে টোটাল অতিক্রম তাকে করতে হবে। তো দুটো মিলে আমরা ট্রেনের গতিবেগ বের করব, সেখান থেকে আমরা কিভাবে বাকি দূরত্বটা যাবে সেটা আমরা বের করে নেব। এটা অঙ্কটা বিশেষ কিছু নেই, কিন্তু কতগুলো স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্য সর্বপ্রথমে আমরা ধরে নেব ট্রেনের দৈর্ঘ্য। ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, কি দেখতে পাচ্ছি না, এই যে যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করে 9 সেকেন্ডে, মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে সেক্ষেত্রে গতিবেগ কত হচ্ছে x/9। অনুরূপে আবার যখন সে 700 মিটার দীর্ঘের একটি
প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাকে মোট অতিক্রম করতে কত হচ্ছে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স প্লাস 700, সেটা কত সেকেন্ডে হচ্ছে না, সেটা 30 সেকেন্ডে হচ্ছে। তাহলে এটা সমান এটা একটা কন্ডিশন। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কত, এখানে 3 3 9, 10 3 30, তাহলে 10x ইজিক্যাল টু 3x প্লাস 7 3 21 এইটা। তো এখান থেকে 7x, 3x টাইপ আছে, তাহলে 7x সমান 2100, x সমান হচ্ছে 300। তো 300 x এর মান পেয়ে গেলাম 300 মিটার, মানে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। এবারে 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার কত সময় লাগবে, এখানে আমরা কন্ডিশন তৈরি করে নিই। এইটা 9 সেকেন্ডে অতিক্রম করবে, মানে এর সময় এর গতিবেগ এটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে x প্লাস 800, তার ক্ষেত্রে আমরা সময় ধরে নিলাম t সেকেন্ড সময় লাগছে। তো এই দুটোর গতিবেগ যেহেতু একই ট্রেন, গতিবেগ সমান হবে, x এর মানটা এখানে দেওয়া আছে, x এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে কত, 300/9 ইজিক্যাল টু 300 প্লাস 800 মানে 1100/t। এখান থেকে আমরা কত পাচ্ছি একবার দেখে নিই, t সমান 1100 × 9/300, দুটো শূন্য আমরা কেটে দিলাম, 3 3 9 মানে হচ্ছে 33। টি এর মান আমরা পাচ্ছি কত, 33। তো এই ক্ষেত্রে এককটা হবে কত, সেকেন্ড। তাহলে 33 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 33 সেকেন্ড। এরপরে নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক 74 দাগের অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। এটা বলেছে কি, একটি ট্রেন 63 কিলোমিটার/ঘন্টা বেগে 199.5 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 21 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসা 54 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আসা 157 মিটার দীর্ঘ একটি ট্রেনকে কত সময়ে সম্পূর্ণ অতিক্রম করবে, সেকেন্ডে এটা নির্ণয় করতে হবে তাদের মিলিত হওয়ার মুহূর্ত থেকে। তো এখানে যে অঙ্কটা আলাদা কিছুই নয়। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে পাচ্ছি এ ট্রেনের গতিবেগ, যেটা পাচ্ছি সেটা এ ট্রেনের গতিবেগের আমি এককটা পরিবর্তন করব, 63 কিমি/ঘন্টা আছে, আমাদের সেকেন্ডে সব কিছু নিয়ে যেতে হবে। তো তাহলে এটার ক্ষেত্রে আমরা 5-এর 18 দিয়ে গুণ করব, 63 × 5-এর 18 মিটার/সেকেন্ড। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা গিয়ে দাঁড়াবে কত, 17.5 মিটার/সেকেন্ড। এরপরে পরের ট্রেনটা, যে বি ট্রেন ধরো, যেটা আমরা ধরে নিচ্ছি বি ট্রেনের গতিবেগটা এখানে দেওয়া আছে কত, 54 কিলোমিটার/ঘন্টা। তাহলে 54 × 5-এর 18। তো সেক্ষেত্রে এখানে 8 × 3 = 54, তাহলে 5 × 3 = 15 মিটার/সেকেন্ড। এটা আমরা গতিবেগটা পেয়ে গেলাম। দুটোর গতিবেগ আমরা চেঞ্জ করে নিলাম। এইবারে যেটা আমরা বের করব, এখানে যেটা বের করতে দেওয়া আছে যে এ ট্রেনের গতিবেগ আমরা পেলাম 17.5, বি ট্রেনের গতিবেগ পেলাম 15। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমাদের এই যে প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে, 199.5 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে এটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা আমি যদি এক্স ধরে নিই, বাই কত সেকেন্ডে অতিক্রম করছে না, 21 সেকেন্ডে অতিক্রম করছে, এটা গতিবেগ হবে। এই গতিবেগটা সমান এই গতিবেগের সঙ্গে সমান হবে 17.5। এটা একটা কন্ডিশন পেলাম।
এই কন্ডিশন যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে 17.5 গুণিতক 21 পাচ্ছি সমান 199.5 প্লাস এক্স। তাহলে 17.5কে 21 দিয়ে গুণ করব আমরা, গুণ হচ্ছে 367.5, এইটা। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। এক্স এর মানটা হচ্ছে 367.5 মাইনাস 199.5। তাহলে 367 থেকে 199 বাদ যাবে, এটা হচ্ছে 168। তাহলে 100 এক্স এর মান পেলাম আমরা 168 মিটার। এইবারে আমরা দেখব দুটি ট্রেনের গতিবেগ, যেটা দুটি ট্রেন যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা দুটি ট্রেনের যে গতিবেগ সেটা আমরা যোগ করে পাবো। তাহলে দুটি ট্রেনের আপেক্ষিক বেগ সমান 17.5 প্লাস 15, এই যে দুটো আমরা পেয়েছি, এই দুটোর যোগ হবে, এটা যোগ করে দাঁড়াবে কত? 32.5 মিটার পার সেকেন্ড। এইবারে আমাদের যে সময়টা বের করতে বলছে, এখানে বলেছে যে 157 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 157 মিটার দীর্ঘ একটি ট্রেনকে তাদের অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 157 প্লাস নিজের দৈর্ঘ্য এখানে 168, এটা যেটা আমরা এক্স ধরেছিলাম, সেক্ষেত্রে দুটো যোগ করে আমরা যেটা পাবো সেটাকে আমরা এই আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করবো, যেহেতু পরস্পর মুখোমুখি আসে, সেটাই আমাদের নির্ণয় সময় হবে। তাহলে নির্ণয় সময় তাহলে 168 প্লাস 157 বাই 32.5। তো 32.5 হচ্ছে এটা, 168 যেটা আমরা পেয়েছি এক্স এর মানটা, যেটা ট্রেনের দৈর্ঘ্য, আর 157 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি না, 157 এখানে বলেই দেওয়া আছে মিটার দীর্ঘ একটি ট্রেনকে তাদের অতিক্রম করতে কত সময় লাগবে। এইটা তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন, ফাইনাল ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশন করলেই উপরে দুটো যোগ করলে যেটা পাবো 325 বাই 32.5। এটা দুটো লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটাতে 10 গুণিতক করলে এটা চলে আসবে। তো তাহলে আমরা 10 সেকেন্ড হবে উত্তর। তাহলে 10 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। এটা ভাগ করব, দশমিকের ভাগ, এটা দশমিক উঠিয়ে 10 দিয়ে গুণ, ওপরে 10 দিয়ে গুণ হবে, বাই 10 করতে পারি। এটাকে যদি পূর্ণ সংখ্যায় করি, এটা বাই 10 উপরে চলে যাবে, এটা কেটে যাবে, 10 পড়ে থাকবে। তো তাহলে 10 আমাদের উত্তর, ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হলো না। আজকে যে অঙ্কগুলো করানো হলো সেই অঙ্কগুলো অনেকটাই নতুন ধরনের। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এবং প্রথম থেকে এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং ক্যালকুলেশন ভিন্ন ধরনের ছিল। এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টারের যত ধরনের পরীক্ষা হোক না কেন কোনোভাবেই সমস্যা হবে না। তো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।